হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থার্ড সেমিস্টার, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা ইতিহাসের অধ্যায়ভিত্তিক প্রশ্ন করছিলাম। তো আজকে করব ইতিহাসের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর পর্বের এমসিকিউ পর্বের 8 নম্বর পর্ব, ঠিক আছে। আজকে কিন্তু আমরা পড়বো 8 পর্ব, 8 নম্বর পর্ব। এবং আজকে 8 নম্বর পর্ব পড়ার সাথে সাথে আমরা কিছু 3 নম্বর অধ্যায়টা শুরু করবো, যে 3 নম্বর অধ্যায়টার নাম হলো সাম্রাজ্যিক রাজধানী, ঠিক আছে। আমরা খুব দ্রুততার সাহায্যে চেষ্টা করছি অধ্যায়ভিত্তিক ক্লাসগুলোকে শেষ করার। এরপরেই কিন্তু আমরা মডেল সেট করব, যে প্রশ্ন প্রত্যেকটা ক্লাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা নতুন আছে আমার চ্যানেল, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, ঠিক আছে। তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ইতিহাসের, ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ 8 নম্বর ক্লাস, তৃতীয় অধ্যায় ইতিহাসের সাম্রাজ্যিক রাজধানী, তৃতীয় অধ্যায় সাম্রাজ্যিক রাজধানী। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন বলছে, বানিহাটির যুদ্ধে 1565 খ্রিস্টাব্দে একটি পক্ষের নাম হলো বিজয়নগর। পরের প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে। আমুক্ত মাল্যতা গ্রন্থটির ভাষা হলো তেলেগু। আচ্ছা, বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। পরের প্রশ্ন, মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? এটা হলো তৃতীয় মোহাম্মদ। পরের প্রশ্ন দেখে নাও, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তরে ফিরোজ শাহ। আচ্ছা, সঙ্গম বংশের শেষ রাজা বিরূপাক্ষ। আচ্ছা, দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন হাসান গঙ্গু। আচ্ছা, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগাল। নিকোলো কোন দেশের পর্যটক ছিলেন? ইটালি। হাম্পিতে বিঠ্ঠল স্বামী মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায়। বাংলায় ইলিয়াস শাহী শাসনের সূচনা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতান বারাবাক শাহ কাকে গুন্ডাস খাঁ উপাধিতে ভূষিত করেন? মালাধর বসুকে। আচ্ছা, বাংলায় হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। পরের প্রশ্ন দেখো, শ্রী চৈতন্যদেব বাংলার যে সুলতানের সমসাময়িক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। ইলিয়াস শাহের রাজত্বকালে দিল্লির কোন সুলতান বাংলা আক্রমণ করেন? ফিরোজ তুগলক। আচ্ছা, বাংলার হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে। ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে ড্যাশ খ্রিস্টাব্দে 1487। বাংলায় হোসেন শাহী বংশের শাসন শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1493। আচ্ছা, এখানে দেখো প্রদত্ত রেখাচিত্র অনুল্লিখিত রাজ্যটি হলো, এখানে কি হবে? আহমেদনগর। আচ্ছা, কৃষ্ণদেব রায় ড্যাশ নামে তেলুগু ভাষার রাজনীতি বিষয়ক এক সাহিত্য গ্রন্থ রচনা করেন। বিখ্যাত তেলেগু কবি ড্যাশ ছিলেন? এখানে উত্তর হবে আমুক্ত মাল্যতা এবং বিখ্যাত তেলুগু কবি হবেন পেড্ডান, ঠিক আছে, আমুক্ত মাল্যতা এবং পেড্ডান। পরের প্রশ্ন দেখে নাও, ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ড্যাশের রাজত্বকালে বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ হয়। জালাল উদ্দিন ফতেহ শাহ কোন শাসক দনুজ মর্দন দেব নামে খ্যাত? উত্তর হবে রাজা গণেশ। স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন হলে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো পরের প্রশ্ন দেখো, স্তম্ভমেলাও আছে। স্তম্ভমেলা এখানে হবে কিন্তু 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, চীনা সম্রাট ইউংলোর কাছে দূত প্রেরণ করেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ। আচ্ছা, এখানে আরেকটা স্তম্ভমূল আছে দেখো, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। আচ্ছা, এখানে আরেকটা স্তম্ভমূল আছে দেখো, 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি, ঠিক আছে। এখানে আরেকটা স্তম্ভমূল, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হোসেন শাহ সাকর মল্লিক উপাধি দেন সনাতন গোস্বামীকে। আচ্ছা, বরাবক শাহ ড্যাশকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন? এটা হলো বৃহস্পতি মিশ্র। আচ্ছা, বাংলার কোন সুলতান হাফসি সেনাদের দমন করে বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাংলার ইলিয়াস শাহী সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনচ্যুত করেন? উত্তর হবে গণেশ, ঠিক আছে। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায়। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা 1347 খ্রিস্টাব্দে। সারফনামা শব্দকোষের রচয়িতা ইব্রাহিম ফারুকি ড্যাশের পৃষ্ঠপোষকতা লাভ করেন? বারবক শাহ। আচ্ছা, বারবক শাহ সত্যরাজ খাঁ উপাধিটি দেন মালাধর বসুর পুত্রকে, ঠিক আছে, মালাধর বসুর পুত্রকে। আচ্ছা, তারপর দেখো, ইলিয়াস শাহী বংশের রাজধানী কোথায় ছিল? পান্ডুয়া। এখানে আরেকটা স্তম্ভমূল আছে, এখানে দেখো 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি, ঠিক আছে। দেখে নাও স্তম্ভমূলটা একবার দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে দেখো আরেকটা স্তম্ভমূল আছে, এখানে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। দেখে নাও 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি, ঠিক আছে, একটা স্তম্ভমূল, ওকে। আচ্ছা, মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম হলো, এখানে এই যে মানচিত্রে দেওয়া এই চিহ্নিত নাম কি? এটা হলো বিজয়নগর, ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো, কৃষ্ণদেব রায় বিজয়নগরের হাজারা মন্দির নির্মাণ করেন কোন দেবতার উদ্দেশ্যে? উত্তর হবে রাম। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ
এমসিকিউ 8 নম্বর ক্লাস শেষ প্রশ্ন অধ্যায়ভিত্তিক এমসিকিউ। দেখো, বিজয়নগর রাজ্যের প্রতিটি প্রদেশ অভিজাত অথবা রাজপরিবারের ড্যাশ উপাধিধারী শাসনকর্তার হাতে ন্যস্ত থাকতো, উত্তর হবে নায়ক বা নায়েক। তো এই ছিল তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অধ্যায়ভিত্তিক 8 এমসিকিউ এর 8 নম্বর ক্লাস। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক করবে, কমেন্ট করবে, বারবার বলছি বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।